الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله جري لا إلا الله لا إله إلا الله لا جري جري لا إله إلا الله لا الله 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 لا إله إلا الله محمد رسول الله الحمد لله জামিয়া মিসবাহুল উলুম ও হাফিজিয়া মাদ্রাসা বড়বেটুয়ার পার তেতলি দক্ষিণ সুরমা সিলেটের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 9 জানুয়ারি 2019 ইংরেজি রোজ বুধবার বড়বেটুয়ার পার শাহী ঈদগাহ ময়দানে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের হযরত ওয়াজিবুল ইহতারাম কাবিল সদ ইহতারাম হযরত সদর ইজলাস বারাকাল্লাহু ফি হায়াতিহি মুকাররম মুআজ্জম হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের প্রাণ প্রিয় তাওহীদি জনতা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা আমার আগে বয়ান করে গেছেন সিলেটের সিংহপুরুষ আল্লাহর ওলি শাইখুল হাদিস আল্লামা মুফতি নুরুল হক সাহেব জকিগঞ্জি বারাকাল্লাহু ফি হায়াতিহি হৃদয় নিংড়ানো কথা দেয়া হৃদয় ভাঙ্গা কিছু অভিব্যক্তি আমাদের সামনে উপস্থাপন করে আমাদেরকে চিন্তার সাগরে ডুবিয়ে গেলেন। এরকম বুজুর্গদের কথা আরো বেশি চলার প্রয়োজন ছিল উম্মতের হেদায়েতের খাতিরে। হুজুরের বয়ানের পরে আমার বয়ানের কোনো প্রয়োজন নেই, তারপরেও হুকুম আসছে হিসাবে কিছু কথা বলা, সময় হাতে কম, এই জন্য ভেবে চিনতে পারছি না কি আলোচনা করব। আধা ঘন্টা সময় হাতে নিয়ে আলোচনা শুরু করছি। কোরআনে পাক থেকে সূরাতুর রহমান তিলাওয়াত করেছি। এই সূরায়ে রহমান 30 পারা কোরআনের মাঝে 55 নম্বর সূরা 27 নম্বর পারায় অবস্থিত। এই সূরা 3 খান রুকু 78 খানা আয়াত 351 খান শব্দ 1234টা অক্ষর এই সূরার ভিতরে আছে। এই সূরা 30 পারা কোরআনের মাঝে সবচাইতে সুন্দর সূরা। সূরার 4টা বৈশিষ্ট্য আমার জানা মতে আছে। সব বৈশিষ্ট্যগুলো খুব সংক্ষেপে বলবো যাতে আধা ঘন্টার ভিতরে আমার কথা শেষ করতে পারে। প্রথম বৈশিষ্ট্য হলো এই সূরা 30 পারা কোরআনের যত সূরা আছে সকল সূরার মাঝে সবচাইতে সুন্দর সূরা। এটা আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র নবুয়তের জবান দিয়ে ঘোষণা দিয়েছেন,
قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء عروس وعروس القرآن سورة الرحمن। প্রত্যেক জিনিসের আলাদা আলাদা সৌন্দর্য আছে। যেই সৌন্দর্য দিয়া, যেই সৌন্দর্যের মাধ্যমে জিনিসটা সুন্দর হয়। যেভাবে একজন পুরুষের সৌন্দর্য টুপিদারি, টুপি দাড়ির মাধ্যমে পুরুষ সুন্দর। একজন মহিলার সৌন্দর্য বুরকা নেকাব, বুরকা নেকাবের মাধ্যমে মহিলা সুন্দর। একটা পুকুরের সৌন্দর্য পানি, পানির মাধ্যমে পুকুর সুন্দর। পানির সৌন্দর্য মাছ, মাছের মাধ্যমে পানি সুন্দর। এলাকার সৌন্দর্য মসজিদ মাদ্রাসা, মসজিদ মাদ্রাসার মাধ্যমে এলাকা সুন্দর। মাদ্রাসার সৌন্দর্য তলাবা, ছাত্র যত বেশি মাদ্রাসা তত সুন্দর। মসজিদের সৌন্দর্য মুসল্লি, মুসল্লির মাধ্যমে মসজিদ সুন্দর। মাহফিলের সৌন্দর্য উপস্থিতি, উপস্থিতির মাধ্যমে মাহফিল সুন্দর। যেভাবে প্রত্যেক জিনিস সৌন্দর্য দিয়া সুন্দর করা হয়, ঠিক একইভাবে আল্লাহ পাক 30 পারা কোরআনকে যেন সূরা রহমান দিয়ে সাজাইছেন। লিকুল্লি শাইইন উরুস ওয়া উরুসুল কুরআনে সূরাতুর রহমান। এই সূরা 30 পারা কোরআনের সবচেয়ে সুন্দর সূরা। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি এই সূরা নিয়মিত ডেইলি একবার করে তিলাওয়াত করে, নিয়মিত ডেইলি তিলাওয়াতকারী আল্লাহর বান্দা আর বান্দির চেহারা সূরা রহমান তিলাওয়াতের বরকতে তিলাওয়াতকারীর চেহারা আকাশের 14 তারিখের চাঁদের মতো সুন্দর হয়ে যায়। এই সূরা তার মাধ্যমে চেহারা সুন্দর হয়। এখানে লম্বা কথা ছিল, সময় কম, এই জন্য এই পয়েন্টও বাদ দিয়ে দিলাম। 3 নম্বর আরেকটা বৈশিষ্ট্য আছে এই সূরার ভিতরে, আয়াত এক কান কিন্তু আছে 31 বার। এক কান আয়াত কতবার? আয়াত কান হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াত সূরা রহমানের ভিতরে 31 বার আছে। 31 বার কেন আসলো এক আয়াত? এবং এটার আরো অনেক কিছু আলোচনা, তাও সংক্ষেপ করলাম। 3টা বৈশিষ্ট্য কইলাম। সূরা রহমানের একটা বৈশিষ্ট্য হলো এটা 30 পারা কোরআনের সবচাইতে সুন্দর সূরা। 2 নম্বর একটা বৈশিষ্ট্য, এই সূরা নিয়মিত কেউ তিলাওয়াত করলে তার চেহারা জেন্টস পার্লারে যাওন ছাড়া, বিউটি পার্লারে যাওন ছাড়া, ফেয়ার এন্ড লাভলি মালিশ করা ছাড়া শুধু সূরা রহমানের বরকতে তার চেহারা আকাশের চাঁদের মতো চমৎকার হয়ে যায়। সূরা রহমানের 3 নম্বর বৈশিষ্ট্য, এই সূরার ভিতরে এক কান আয়াত আছে 31 বার। সূরা রহমানের 4 নম্বর আরেকটা বৈশিষ্ট্য, এই সূরা সেই সূরা যেই সূরাটা স্বয়ং আল্লাহ পাক দারুস সালাম জান্নাতের ময়দানে মসজিদের মাঠের ভিতরে সকল জান্নাতীদেরকে একত্রিত কইরা সকল জান্নাতীদের সামনে স্বয়ং আল্লাহ পাক তার কুদরতি জবান দিয়া সূরা রহমান তিলাওয়াত করবেন। কে তিলাওয়াত করবেন? আরো জোরে, আরো জোরে। নির্বাচন তো বেশি দিন হয়েছে না, গেছে। নেতাদের নাম জৈপা আমরা যে ফুতাইছি, আমার ভাই গলার রোগ ছিঁড়ে যায়, নেতা সারে না। কথা বলেন ঠিক কিনা? সারাদিন চিল্লাইয়া রাত্রে 12টা যখন বাড়ির যায় গলা ভাঙ্গা লাইছে, মায়ের জিগায় কই গেছিলে, বলেন তো দেখি যার নাম জৈপাটা গলা ভাঙছে এই চেয়ারম্যান সাহেব কি আমাদের গলা বানাইছে? আমাদের গলা কি মেম্বার সাহেব বানাইছেন? আমাদের গলা কি চেয়ারম্যান সাহেব বানাইছেন? যারা বলে না এরার গলা মনে হয় চেয়ারম্যান সাহেব বানাইছেন। আমাদের গলা কি মেম্বার চেয়ারম্যান বানাইছে? আমাদের গলা কি কোনো এমপি মন্ত্রী বানাইছে? আমাদের গলা কি প্রেসিডেন্ট বানাইছেন? আমাদের গলা কি আমেরিকার ডেরামে বানাইছে? গলাটা বানাইছে কি? আরো জোরে, আরো জোরে।
যারা গোলা বানানো দূরের কথা, আমার গায়ের একটা পশম বানানোর ক্ষমতা রাখে না, তাদের নাম জৈপা জীবনে কত হাজারবার গলা ভাঙলাম। অথচ যে আল্লাহ পাক গলা বানাইছেন, যে আল্লাহ পাক গলার ভিতরে শক্তি দিছেন, গলার ভিতরের শক্তি বাহিরের শক্তি, গলার ভিতরের নিয়ামত বাহিরের নিয়ামত, লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামতের সাগরের মধ্যে ডুবায় রাখছেন, যে আল্লাহ পাক এত নিয়ামত দিলেন, এই আল্লাহ পাকের নাম জৈপা গলা ভাঙতে কি রাজি নাই? কারা কারা রাজি আছে একটু হাত উঠাই দেখি, বলেন আল্লাহ। এটা কি গলা ভাঙ্গার আওয়াজ হয়েছে? বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ, চিৎকার দিয়ে আল্লাহ। দেড় বেটারি মার্কে হয়েছে। বাইরা আমার, দারুসালাম জান্নাতের ভিতরে, দারুসালাম জান্নাতের ভিতরে ময়দানে মসজিদের মাঠে সকল জান্নাতীদের সামনে সূরা রহমান তিলাওয়াত করবেন কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাক যেই পরিবেশে সূরা রহমান পাঠ করবেন, তিলাওয়াত করবেন, সেই পরিবেশ এটাও প্রায় 1 ঘন্টার আলোচনার ব্যাপার। আমি সংক্ষেপ করে দুই একটা কথা আলোচনা করব। বাইরা আমার, যেই পরিবেশে আল্লাহ পাক জান্নাতীদের সামনে সূরা রহমান তিলাওয়াত করবেন, এই পরিবেশটা হলো ঠিক এইরকম। দারুসালাম জান্নাত। আমাদের মুসলমানদের জন্য জান্নাত কয়টা আছে? জান্নাত কয়টা? হ্যাঁ, জান্নাত কয়টা? এই তো কেউ কয় 7টা, কেউ কয় 8টা। খালি দোষ হইল হুজুরদের। হুজুররা এক হয় না কেন? এখন থেকে আপনারা মুসল্লিও এক নাই। একজনে কয় জান্নাত 7টা, একজনে কয় 8টা। আল্লাহু আকবার। জান্নাত কয়টা? 8টা জান্নাত। 8টা জান্নাতের মাঝে একটা জান্নাতের নাম দারুসালাম জান্নাত। দেখেন আবার সিলেটের দারুসালাম মাদ্রাসা না, দারুসালাম জান্নাত। দারুসালাম জান্নাত এটা কিরকম জানেননি? সরদার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাসুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা ফরমান, হে আমার উম্মতের দল, জানোনি জান্নাতের মধ্যে 8টা জান্নাত, এর মাঝে একটা জান্নাত দারুসালাম জান্নাত। দারুসালাম জান্নাত কিরকম জানোনি? এই দারুসালাম জান্নাতের ভিতরে কোনো ঘর নাই, বাড়ি নাই, বিল্ডিং নাই, গাছ নাই, তরলতা নাই, পানির ব্যবস্থা নাই, শুধু মাটি আর মাটি, মাটি আর মাটি। দারুসালাম জান্নাতের ভিতরে বিল্ডিং নাই, বালাখানা নাই, তার মধ্যে হাই রাইজ বিল্ডিং নাই, ছোট ছোট বিল্ডিং নাই, ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, তরুলতা নাই, গাট নাই, পানি নাই, কিচ্ছু নাই, শুধু দু মাটি। এই দারুসালাম জান্নাতের মাটি, যেখানে ঘর বাড়ি বিল্ডিং কিচ্ছু নাই, এই মাটির জান্নাতে আমরা প্রত্যেকের নামে নামে একটা করে প্লট আছে। কি আছে? আওয়াজ দিয়ে বলেন। প্লট আছে। প্লট মানে খালি জায়গা আমার আপনার নামে বরাদ্দ করা আছে। আবার এই প্লট 10 ডিসিমিল আর 20 ডিসিমিল, 1 কেয়ার 2 কেয়ার 2 হাল না, এক একটা প্লট কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ বড়, 10 গুণ বড় এক একটা প্লট আছে। এই প্লটটা শুধু মাটি আর মাটি। আমরা জান্নাতে গেলে ওই প্লটের মধ্যে আমরা অবস্থান করব, যাব। প্রশ্ন হলো, হুজুর গাছ নাই, ফালা নাই, তরলতা নাই, ঘর নাই, বাড়ি নাই, বিছনা নাই, এই প্লটও গিয়া মাটির গইরাইতাম নি? মাটির গইরাইতাম? আমার প্লট আমি মাটির কেমনে গড়ামু? আজকে দুনিয়ার মধ্যে এই এলাকায় যদি একটা প্লট লই, একটা জায়গা কিনি, মাটি বড়াইয়া, বাউন্ডারি কইরা, এটার মধ্যে গাছ লাগাইয়া, পানির ব্যবস্থা কইরা, বিল্ডিং বানাইয়া, টাইলস কইরা, ফার্নিচার ঢুকাইয়া, এরপরে ভালো কইরা বাথরুম টাথরুম সাজাইয়া আস্তে আস্তে আমি পার হই। কত কাজ একটা বিটায় পার হওয়ার আগে। দারুসালাম জান্নাতের আমার বিটায় আমরা যে যাইমু, যদি মাটির হয় তাহলে গিয়া লাভ কি? আসলে যদিও মাটির বিঠা, কিচ্ছু নাই দুনিয়ার মধ্যে, বিটা থাকলে গড় বিটা মাটি কাটটা বাউন্ডারি দিয়ে বহুত কিছু করা যায়। ওইটা অনেক দূরে, কত কোটি কোটি মাইল 7 আসমানের উপরে এই জান্নাত দারুসালাম। এখানে তো যাওয়ার কোনো ব্যবস্থা আছে? যাওয়া যাইব? তাহলে গাছ
আমি যেহেতু এই বেটা যাইমু, গাছ রোপণ দরকার আছে, বিল্ডিং বানানো দরকার আছে, পানির ব্যবস্থা করতে হইব, কেমনে যাওয়ান যায় না, আমি কেমনে করবো? আর যদি না করতে পারি কোনো কিছু, তাহলে মাটির ছয়মুনি। আল্লাহু আকবার। আমার নবীজি উম্মতের জন্য কি দরদ আর কি মহব্বত আর কি মায়া। হে আমার উম্মতের দল, যদিও তোমরা হাজার হাজার কোটি কোটি মাইল দূর উপরে জান্নাতের এই এরিয়া যাইতে পারবা না, দারুস সালাম জান্নাতে যাওয়ার সুযোগ নাই, কিন্তু এই বড় বাটুয়ার পার এলাকায় বৈশা ওই দারুস সালাম বিটার মধ্যে গোরবাড়ি বিল্ডিং বানানো এবং গাছ লাগানোর ব্যবস্থা আছে। কেমনে লাগাবো? হাদিসের মধ্যে আছে, আল্লাহর কোন বান্দা এই মাহফিলে বইয়া যদি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে আমার দারুস সালাম জান্নাতের ওই খালি বিটার মধ্যে একটা বিশাল আকারের ফলদার গাছ হয়, যেই ফলদার গাছের ছায়া জান্নাতি তেজস্বী একটা গুড়া 500 বছর ঘুরতে থাকলেও একটা গাছের ছায়া শেষ করতে পারে না। এরকম একটা গাছ সুবহানাল্লাহ কইলে কোথায় জন্ম নেয়, কোথায় তৈরি হয়? দারুস সালাম জান্নাতের আমার বিটায়, যে সুবহানাল্লাহ বলছে তার বিটায়। তাহলে আমাদের বিটার মধ্যে কিছু গাছ লাগাইলে পারবনি? দেখি বলেন সুবহানাল্লাহ, 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 আবার সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ কইছি এতবার এত বড় বড় গাছ হইছে। আর আজকে আপাতত আর না, বেশি লাগাইলে জঙ্গল হয়ে যাব। আপাতত তাক বাইরে আমার দারুস সালাম জান্নাতের একটা মাঠ আছে, দারুস সালাম জান্নাতের একটা মাঠ আছে। ওই মাঠের নাম ময়দানে মসজিদ। ময়দানে মসজিদের মাঠের ভিতরে আল্লাহ পাক জান্নাতের আখিরাতের প্রত্যেক জুমাবার, প্রত্যেক শুক্রবার 8টা জান্নাতের সকল মেহমানদেরকে দারুস সালাম জান্নাতের ওই ময়দানে মসজিদ মাঠের মধ্যে আল্লাহ পাক দাওয়াত করবেন। কে দাওয়াত দিবেন? দুনিয়ার দাওয়াত দেয় চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব। দুনিয়ার মানুষের দাওয়াত দেয় শিল্পপতি, বাসার মালিক দাওয়াত দেয়। জান্নাতে কি শিল্পপতি দাওয়াত দিব? মেম্বার সাহেবের দাওয়াত কার? আওয়াজ দিয়ে বলেন। আমি আগে কইছি নির্বাচন কিন্তু বেশি দিন হয়েছে না, গেছে। আল্লাহর নামে তো আসতে কইলে আমি মানি না। বলেন তো জান্নাতে কে দাওয়াত করবেন? আল্লাহ পাক দাওয়াত করবেন। আল্লাহ পাকের দাওয়াতে কিরকম আসবো এটাও বলতে গেলে দেরি হবে। আইসা যে জায়গায় বসবো এই জায়গার কথাই শুরু করি। যে মাঠের মধ্যে বসবো, এই মাঠের মধ্যে মাঝে ফাঁকা একটা গোল জায়গা রাখিয়া চতুর্দিকে চেয়ার বসানো আছে। চতুর্দিকে 1 কাতার চেয়ার, 2 নম্বর কাতার, 3 নম্বর কাতার, 4 নম্বর কাতার। প্রত্যেকটা চেয়ারের সামন হবে ভিতরের দিকে। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য কাতার চেয়ার বসানো আছে। দেখেন, আবার ভুল বুঝছেন না, এই চেয়ার আমার আপনার দেশের ডেকোরেটরের চেয়ার না, যে চেয়ারের মাঝে মোটা ফেট, মোটা বডি, দেওয়ানবাগি মার্কা কেউ বইলে চেয়ারের ট্যাং ভাঙ্গি যায়। একদিন ওই সেই রকম, এইরকম চেয়ার না। আল্লাহু আকবার। ওই চেয়ার স্বর্ণের তৈরি, ওই চেয়ার রূপার তৈরি, ওই চেয়ার হলো হীরার তৈরি, মণিমুক্তার তৈরি, জবরদস্ত পাথরের তৈরি। সামনে 1 কাতার, এরপরে আরেক কাতার, এরপরে আরেক কাতার। সামনের কাতারের মধ্যে সকল নবীগণ বসবেন, এরপরের কাতারে হাওয়ারি সাহাবায়ে কেরাম বসবেন, এরপরের কাতারে তাবেইন, এরপরের কাতারে তবে তাবেইন, এরপরের কাতারে সালেহিন, এরপরের কাতারে সুহাদা। এরকম কয়া বসতে বসতে যার আমল যত ভালো সে তত কাছে, যার আমল একটু দুর্বল সে তত পিছে। এরকম কইরা 8টা জান্নাতের মেহমান দারুস সালাম জান্নাতের ময়দানে মসজিদের ওই হল রুমের মধ্যে, ওই অনুষ্ঠানের মধ্যে চেয়ারে চেয়ারে বসবেন। ইনসান বসবে, জিন্নাত বসবে। অসংখ্য অসংখ্য ইনসান জিন্নাত চেয়ারের মধ্যে বসার পরেও অসংখ্য কোটি কোটি চেয়ার ফাঁকা পড়ে থাকবে। সব যখন বৈশা শেষ, মাঝের ফাঁকা জায়গা সবার সামনে কিন্তু ভিতরের দিকে, মাঝের ফাঁকা জায়গার মধ্যে সব বৈশা যখন শেষ, তখন আল্লাহ পাকের হুকুমে একদল পাখি আসবে। পাখিরা এরকম ডানা ময়রা ময়রা যাইব। তাদের ডানার থেকে জান্নাতের সব মানুষের শরীরের মধ্যে মেশকে আম্বরের জান্নাতি আতর লাগতে থাকবে। কি গেরান, কি গেরান, এমন মজার গেরান রে ভাই। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার।
এমন আশ্চর্যের জ্ঞান কেউ কল্পনা করতে পারে নাই, কেউ ধারণা করতে পারে নাই, কোনো নাক এই জ্ঞান কখনো নিতে পারে নাই। কল্প নেওয়া দূরের কথা, এই জ্ঞান গ্রহণ করা দূরের কথা, এই জ্ঞানের কল্পনাও কারের কাছে ছিল না। যখন জ্ঞান মেশকে আম্বরের আতর ছিটায়া সব পাখিরা চলে যাবে, মহান আরশের মালিক তার আরশের চেয়ার নিয়া ওই মাঝের ফাঁকা জায়গায় স্বয়ং আল্লাহ পাক অবস্থান করবেন। কে অবস্থান করবেন? আল্লাহ পাকের চেয়ার, আরশে মুআল্লার চেয়ার নিয়ে মাঝখানে আসবেন। এই মাঝখান কি এত বড়? আল্লাহ পাকের চেয়ার কি সুফার সমান? আওয়াজ দিয়ে বলেন কত বড়? ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما। আরশের মালিকের চেয়ার কত বড় জানেননি? আমাদের একটা জমিন কত বিশাল, একটা জমিন কত বিশাল, পৃথিবী কত বিশাল। এরকম 7টা পৃথিবী আছে। এক পৃথিবীর সাথে এক পৃথিবীকে আলাদা কইরাম আরেক পৃথিবীর সাইতে যদি মিলাইয়া বিছানো হয়, 7টা পৃথিবী বিছাইলে কত বিশাল হবে। শুধু 7টা পৃথিবী না, উপরের মধ্যে 7টা আকাশ আসে। এক আকাশ থেকে আরেক আকাশ বিশাল। একটা আকাশের সাথে আরেক আকাশ, এক জমিনের সাথে আরেক জমিন বিছাইয়া 7 আকাশ 7 জমিন বিছানোর পরে যত বিশাল হবে, তার চাইতেও আল্লাহ পাকের চেয়ারের বিশালতা আরো কোটি গুণে বেশি। আল্লাহ পাকের চেয়ার নিয়ে বসবেন। 70,000 পর্দা দিয়া আল্লাহ পাক ডাক না দেওয়া, আল্লাহ পর্দার ভিতরে থাকা অবস্থায়, নুরানি পর্দার ভিতরে থাকা অবস্থায় একটা ভাষণ দিবেন। কি দিবেন? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কি ভাষণ দিবেন? শুনতেননি? শুনতে রাজি আছেন? আল্লাহ পাকের ভাষণ শুনেন। আল্লাহ পাক 70,000 নুরানি পর্দার ভিতর থেকে ভাষণ দিবেন। এই 8টা জান্নাতের মেহমানরা, আমি আজকে তোমাদেরকে নিমন্ত্রণ করেছি, আমন্ত্রণ করেছি, দাওয়াত করেছি এই জায়গায়। আজকে আমি আল্লাহ পাক তোমাদেরকে এই মাঠে কনসার্টের মাধ্যমে তোমাদেরকে আনন্দ দিতে চাই। এই অনুষ্ঠান বিনোদনের অনুষ্ঠান, যাত্রার অনুষ্ঠান, মেলার অনুষ্ঠান। এখানে গান হবে, গান গাওয়া হবে, গায়করা গান গাইব, জান্নাতীরা এই জান্নাতি গান থেকে তারা মজা উপভোগ করবে। আবার বলবেন কারা গান শুনবা জানোনি? এরাই গান শুনতে পাইবা যারা দুনিয়ার জীবনে কখনো গান শুনো নাই, অথবা শুনলেও মৃত্যুর আগে খালিস নিয়তে তওবা কইরা গানের গুনাহ থেকে মুক্ত হইয়া আমি আল্লাহর দরবারে আসতে পেরেছ। আল্লাহর বান্দা জান্নাতি ওই গান কারা শুনবে? যারা দুনিয়ার মধ্যে গান বেশি বেশি শুনছে। এরা কথা বলেন 24 ঘন্টা মোবাইলের ঠ্যাঙ্গা যাদের কান দিয়া ঢুকাই, এরা জান্নাতের গান শুনবো। আওয়াজ দিয়া বলেন কারা শুনবে? জীবনেও যারা গান শুনে নাই, অথবা ভুলবশত কোনোদিন গান শুনলেও, ভুলবশত কোনোদিন গান শুনলেও আল্লাহর বান্দা মৃত্যুর আগে, আজরাইলের সাক্ষাতের আগে মহান মালিকের দরবারে খালিস নিয়তে তওবা কইরা গানের গুনাহ মাফ করাইয়া গানের গুনাহ থেকে নিষ্পাপ হইয়া আল্লাহ পাকের দরবারে গেছে। এরাই জান্নাতের ভিতরে জান্নাতি গান শুনবে। জান্নাতি গান শুনতে রাজি আছেন? আমরা রাজি আছি? আওয়াজে বোঝা যায় বেশি একটা রাজি নেই। যুবকদের ইচ্ছা হুজুর জান্নাতেরটা পরে আগে দুনিয়ারটা শুনি নাই। এ যুবক, জান্নাতি গান শুনতে রাজি আছি? কারা শুনবো একটু হাত উঠাইয়া দেখাই। জান্নাতি গান শুনবো? অনেকে হাত অর্ধেক উঠাইছে, হুজুর অর্ধেক শুনবো, বেশি না, পুরা শুনতে রাজি আছি। তাহলে দুনিয়ার গান শুননা না বাদ দিয়া, মোবাইলের গান শুননা না বাদ দিয়া, টিভির গান শুননা না বাদ দিয়া, রেডিওর গান শুননা না বাদ দিয়া, যুবকদের মুখ লড়ে না রে। বান দিতে রাজি আছেন? দুনিয়ার গান বাদ দিতে রাজি আছেন? আল্লাহ তওবা করছি, আমরা আর দুনিয়ার গান মোবাইলের মাধ্যমে, রেডিওর মাধ্যমে, টিভির মাধ্যমে গান শুনবো না। আল্লাহ আমাদেরকে জান্নাতি গান শুনবার তৌফিক দাও। সবাই বলি আমিন। আর জোরে বলি আমিন। আল্লাহু আকবার। বাইরে আমার জান্নাতি গান শুনবো, এই যুগের ডিজিটাল যুবকরা যে ডিজাইন ধরছে,
আমরা দেখি মাঝে মাঝে যে এলাকায় নতুন কারেন্ট আসতেছে, লাইন টানতেছে, এলাকায় কারেন্ট আসবে, এর আগে কারেন্ট আসেন না, তখন বাড়ির ভিতরটা ওয়ারিং করে। কি করে? বাড়ির ভিতর ওয়ারিং করে, চতুর্দিকে তার টানায়। ইন্নালিল্লাহ, এই যুগের ডিজিটাল যুবক রাস্তা দিয়ে হাঁটে, মাঝে মাঝে দেখি অনেক যুবকের শরীরটা আস্তা ওয়ারিং করা, খালি তার আর মাইকের লত তার শরীরে ফেসায়। আর ওই যে কারেন্টের দুইটা হোল্ডার আছে, তারও দুইটা হোল্ডার আছে, এমডি একটা বেন্দা, এমডি একটা বেন্দা, রাস্তা দিয়া যখন আছে না নাই? আওয়াজ দেবেন, আছে না নাই? মৌলভীবাজারের এক মাহফিলে যাইতাম, রাস্তা ছিল না, এক যুবক রাস্তা দিয়া কানে দিয়া শরীরে ওয়ারি, কানে বেন্দা, লাঠি ঠেঙ্গা, ডাক দিতেছি গ্লাস দিয়া মাথা বাইর কইরা, ও দোস্ত, তিনটা ডাক দিছি, হের ঠেঙ্গেও লড়ে না। ড্রাইভারে কইলাম গাড়ি দিয়ে একটা গোসা দে, খালি গোসা লাগছে, আপনি আমারে মারছেন। আমি কো মারছি না রে ভাই, আমি ডাক্তার একটা গলা ভাঙছি, 3 ঘন্টা ওয়াশ করলেও তো গলা ভাঙতো না, তোরে 3 ডাক দিয়া যে গলা ভাঙছি। হুজুর মাফ চাই, আমি আরেক মৌজে ছিলাম। এ আল্লাহর মৌজে আছে, আল্লাহর মৌজে। কার মৌজে? শয়তানের মৌজে। এরকম গান শুন নাকি জান্নাতের গান শোনা যাইব? আওয়াজ দিয়া বলেন। এ যুবক, অনেক যুবক আছে মোবাইলের রিংটোনে গান, ওয়েলকাম টোন বলে একটা আছে, ভিতরে দিয়া বাজে। আমি যদি কেউরে কল দেই, তো কল দিলে আরেকজনের মোবাইলে কিচ্ছু না থাকলে, কোনো ফিট করা না থাকলে ফুত ফুত খইয়া বাজে। এখন নতুন ডিজাইন বাইর হয়েছে, হের মোবাইলে ফোন দিলে দুম তারাক্কা গান গায়। আছে না নাই? যুবক, যেই যুবকে ওয়েলকাম টিউনের মধ্যে গান রাখছে, আপনাকে আপনার ভাই বন্ধু 500 জন ব্যক্তি ডেইলি ফোন দেয়, 500 জন ব্যক্তি ডেইলি ফোন দিয়া মোবাইলের ভিতর দিয়া গান শুনতেছে। এই গান শোনার ব্যবস্থা আপনি করেছেন, আপনার হাড্ডি ভাঙ্গা টাকা, হাড় ভাঙ্গা টাকা, গান জোরানো টাকা দিয়া আপনি 50 টাকা দিয়া ওয়েলকাম টিউন লোড করছেন। এই লোডের মধ্যে গান আছে, 500টা লোক আপনাকে কল দিছে ডেইলি, 500টা লোক গান শুনছে, 500টা লোক গান শুন না, যেমন গুনাহ 500 লোকের গানের গুনার সমান গুনাহ আপনি ওই যে লোড করছেন, আপনার আমল নামায় সমান গুনাহ। ওই যে 500 শুনছে, 1000 শুনছে, 2000 শুনছে, এই সব মানুষের এরা শূন্য গুনাহগার, আর এই 500 জনের যা গুনাহ হইছে শূন্য সমান গুনাহ, একবারে বিনা হিসাবে আপনার আমল নামায়। কোনো বেজাল নাই, লোড হইছে লোড। কথা বলেন ঠিক কিনা? যুবকরে আমল কি আছে? ফজরের নামাজ জীবনে উষ্টা খাইয়া মসজিদে গেছি না, আল্লাহর কাছে কি জবাব দিব? এর মাঝে যদি ডেইলি 500 লোকের কবিরা গুনাহ, গান শোনার কবিরা গুনাহ আমার আমল নামায়, তাকে জান্নাতের চেহারা দেখা যাইব। আমার অনেক যুবক ভাই আছে, পিকনিকে যায়, কক্সবাজারে যায়, সিলেট থেকে রওনা দিছে, কক্সবাজার গেছে, মাইক গাড়ির উপরে বড় মাইক টাঙ্গাইয়া গেছে, গান চালায়া গেছে, সিলেট থেকে ঢাকা যাইতে কয়েক লক্ষ মানুষে গান শুনছে, এরা শূন্য যা গুনাহ কামাইছে। যারা এই মাইক গাড়ির উপরে মাইক টাঙ্গাইয়া গান শোনার ব্যবস্থা করেছে, 1 লক্ষ মানুষের সমান গুনাহ তার আমলনামায় আসছে। কই আছি আমরা? জান্নাতের ভিতরে মহান আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, এ আমার জান্নাতি মেহমানরা, তোমরা যা গান শুনবা, কারা গান শুনবা? যারা দুনিয়ার থাকা অবস্থায় গান শুনো নাই, অথবা শুনলেও গানের গুনাহ থেকে মুক্ত হইয়া তওবা কইরা মুক্ত হয়ে আসছো। আল্লাহ পাক ডাক দিয়া তখন বলবেন, দাউদ নবী কোথায়? দাঁড়াও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? দাউদ আলাইহিস সালাম দাঁড়াইছেন। আমরা সবাই জানি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বের সবচেয়ে সুরালা মানুষ ছিলেন, সবচেয়ে সুন্দর সুরেলা মানুষ ছিলেন। উনি যখন ওয়াজ শুরু করতেন, মানুষ পাগল হইয়া ছুটাছুটি করত, চতুর্দিক থেকে দৌড়াদৌড়ি করত। উনি যখন তিলাওয়াত শুরু করতেন, আশপাশের মানুষ পাগলের মতো দৌড়ত। বুড়া জোয়ান মহিলা রান্নায় আছে, রান্না স্টপ করে আসতেছে, হাল চাষ করতেছে, বাদ দিয়ে আসতেছে। শুধু মানুষ না, উনার ওয়াজ শোনার জন্য হিংস্র প্রাণী পাগল, বাঘ পাগল, বল্লুক পাগল, সিংহ
পাগল, টাইগার পাগল, সাপ বিচ্ছু পাগল, শুধু সিংহ, শুধু হিংস্র প্রাণী না, সাগরের মাছ পর্যন্ত দাউদ নবীর ওয়াজ শোনার জন্য পাগল। কোরআনে পাকের মধ্যে ইয়া মুসাফতের কিচ্ছা আছে, শনিবারের একটা কিচ্ছা আছে। দাউদ নবীর একটা অভ্যাস ছিল, প্রত্যেক শনিবার তিনি সাগরের কিনারায় এক জায়গার মধ্যে ওয়াজ করতেন। আস্তা মহাসমুদ্রের সমস্ত মাছ দাউদ নবীর ওয়াজ শোনার জন্য সাগরের তলদেশ বাদ দিয়া, আস্তা সমুদ্র বাদ দিয়া সমুদ্রের কিনারায় আইসা কান লাগাইয়া দাউদ নবীর ওয়াজ শুনত। এ দাউদ, আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ দাউদ, তোমার ওই গলা, যেই গলা দিয়া মানুষকে পাগল করেছো, বুড়া পাগল, বাচ্চা পাগল, দুনিয়ার হিংস্র প্রাণী পাগল, আল্লাহু আকবার, সাগরের মাছ পাগল, শুধু ইনসান জিন্নাত না, তোমার ওয়াজের জন্য ফেরেশতা পাগল ছিল। এ দাউদ রে, যেই গলা দিয়া পৃথিবীর সমস্ত মখলুকাতকে নাচাই আসছো, পাগল কইরা আসছো, ওই দাউদ রে, আজকে জান্নাতের ভিতরে তোমার দুনিয়ার এই দুনিয়ার গলার থেকে আমি আল্লাহ পাক দুনিয়ার সুর থেকে তোমার দুনিয়ার যেই সুর আছে তার রাখিয়া এই সুর আরো 100 গুণ জান্নাতের মধ্যে বাড়ায়া দিলাম। সুরের পাওয়ার 100 গুণ বাড়ায়া দিছি। দাউদ, এবার তুমি আমার জান্নাতি মেহমানদেরকে গান শোনাও। জান্নাতের গান কিন্তু দুনিয়ার রুনা লাইলার গান না, মমতাজ হুজুরের গান না, কোনো নাপাক মহিলার গান না, কোনো ফাহিশা কথার গান না, কোনো নাপাক কথার গান না। এটা মহাপবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে গান হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম পাইয়া, যার গলা দুনিয়ার থেকে আরো 100 গুণ বাড়ায় দেওয়া হয়েছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত শুরু করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। দাউদ নবীর যার তিলাওয়াত শুননা, ওয়াজ শুননা মখলুকাত পাগল ছিল, এর মাঝে তার সুরকে আরো 100 গুণ বাড়ায়া দেওয়া হয়েছে। কেমন সুরেলা, কেমন আশ্চর্য সুর হবে, কেমন কঠিন সুর হবে। সেই কঠিন সুর দিয়া দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যখন সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করেছেন, জান্নাতীরা লাফায় আর চিল্লায়, আরে এরকম কোন সুর হয় নাকি, এরকম কোন কথা হয় নাকি, এরকম মধুর্যপূর্ণ কোন কথা জীবনে শুনি নাই, কল্পনাও করে নাই। দেখা দূরের কথা, শোনা দূরের কথা, কল্পনায়ও আসে নাই। মানুষ না চিল্লায়, দাউদ নবী এক আয়াত পড়বেন, আল্লাহু আকবার, জান্নাতীরা ডাক দিয়ে বলবেন, দাউদ রে কলিজা ফেটে যাবে, ওই আয়াতটা আরেকটা বার উচ্চারণ করো, এই আয়াতটা আরেকবার পাঠ করেন, এই আয়াত আরেকবার পাঠ না করলে আমার কলিজা ফেটে যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আয়াত বারবার করে পড়তে যেই সূরা ইয়াসিন শুরু থেকে শেষ পর্যন্ত পৌঁছতে একজন হাফেজ সাহেবের মাত্র 5 মিনিট সময় লাগে। কত সময়? একজন হাফেজ সাহেবের সূরা ইয়াসিনের শুরু থেকে শেষ পর্যন্ত যাইতে কত সময়? 5 মিনিট। হাফেজ সাহেবের লাগবে 5 মিনিট। 80 বছরের বুড়ার দাদারে যদি দায়িত্ব দেন, সূরা ইয়াসিন শেষ হইবার আগে দাদার হায়াত শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তবে দাদাদের দোষ না, দাদারা যখন শিক্ষার টাইম ছিল কোরআন শিখবার, তখন তারা শিক্ষক পাইছে না। ওই যুগে 2 টানায় 3 টানায় মিলাইয়াও একজন আলিম ছিল না, শিখতে পারে নাই। এখন তো আলহামদুলিল্লাহ ঘরে ঘরে আলিম আছে না। নিয়ম তো ছিল এই যুগের ডিজিটাল যুবক প্রত্যেকটা আন্তর্জাতিক কারি সাহেব হওয়ার কথা। ইন্নারিল্লাহ, যেই যুগে ঘরে ঘরে হাফেজ সাহেব, ঘরে ঘরে কারি সাহেব, যুবকরা সবাই কারি সাহেবের মতো তিলাওয়াত করার কথা। তার বিপরীতে কারি তো আমাদের কথা, অনেক যুবকদের বিসমিল্লাহ তিলাওয়াত শুনলে মরা গরু ওইটা দৌড় দেয়, আছে না নাই? একদিন দেখি আলিয়া মাঠে নেত্রী আইছেন বসা, তো নেতার নাম ঘোষণা হয়েছে, অমুক নেতায় ভাষণ দিয়া বাসায় লাইবেন, ঘোষণা হয়েছে। তো নেতা ওইটাও নাই, মুসলমান পরিচয় দিতে হইব। তো নেতা ওইটাই বিসমিল্লাহ উচ্চারণ করছে। ইয়া আল্লাহ, বিসমিল্লাহ শুনে আমি এটা ট্রাই করছিলাম, আমার দাঁত লইরা গেছে। নেতার বিসমিল্লাহর সাইজ কইতাম নি, আমি কই ইন্নালিল্লাহ, তার দাঁত তো 32টা লড়ব, সন্দেহ নাই। মনে মনে কই এরপরে আলহামদুলিল্লাহ যাইস না, তোর কিয়ামত হয়ে যাব। দেখছেন না বিসমিল্লাহর সাইজ। হযরত দরগার ইমাম সাহেব আল্লামা শাহ আকবর আলী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ ওনার কবরকে জান্নাতের নূর দিয়া বইরা দিন, সবাই বলি আমিন। আল্লাহর ওলির কাছে একটা লোক আইছে, হুজুর আমি একটা নতুন বাসা লইছি পাহাড়ের কাছে, ওই বাসা স্বাভাবিক দাম থেকে অনেক কমে পাইছি, লইছিলাম হুজুর। ফারাইয়া বাসার মধ্যে ঢুকিয়া রাত্রে ঘুমাইছি বাচ্চা লইয়া,
ইন্নালিল্লাহ সারা রাত হুজুর সাতের মাঝে খালি উড়ুরি রাহে, খালি দৌড়াদৌড়ি হরে আস্তা রাহাই বড় ডরে ডরে কাটছে কোন সময় কোন মুসিবত হয়। হুজুর আমারে কিচ্ছু দেন। হুজুরে বলেন আর কিচ্ছু লাগতো না, তুমি কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরাটা 3 বার পড়ে ফু দিও, দেখবা সব পরিষ্কার হইব। এই বেচারা রাত্রে ভইরা ঘুমাইছে, 3 বার ভইরা ফু দিছে। আগের দিন তো ছাতে লড়ছে, 3 বার ভইরা ফু দেওয়ার পরে এখন রাত্রে লাইন মে হারে তারে খালি লাইতে আয়, বাচ্চাদেরকেও লাইতে আয়। কই ইন্নালিল্লাহ কাঁপতে কাঁপতে আইছে। হুজুর আগে তো বালাই আছিল, সাদে আছিল, সুরা ফুইরা তো লাভ খাইছি। হুজুরে কই না না কোনো সমস্যা নেই, আজকে আরেকবার বল। মনে হয় তার সহ্য হয়েছে না, গুসাই আর আলাপ দিছে। আরেকবার বল। বাড়িতে গেছে রাত্রে মাশাআল্লাহ 12টার পরে আরেকবার বইরা ঘুমাইছে। পয়লা দিন সাদে আছিল, পরের দিন লাভ দিছে, 3 নম্বর দিন গলার টিপা মারি ধরছে। এখন গিয়া কই হুজুর আমি আমল আর জীবনে করতাম না, আজকে যে ডিজাইন ধরছি ছাড়তো না, কালকে বললে দৌড়বো টিপা মারি শ্বাস বাহির হওয়ার আগ পর্যন্ত ছাড়তো না। হুজুর আমি আর পারতাম না। হুজুর এটা একদম কি করছে, যারাই পড়ছে হেরাই ফায়দা পাইছে। তোর হয় না কেন, কি তুই মাদ্রাসাত পড়ছ? জীবনেও মাদ্রাসার বারিন্দায় গেছি না। তো এটা শিক্ষক নি? না হুজুর। পারস নি? পারি তো। আচ্ছা তে কত? না হুজুর কইতে শরম লাগে। কস না বেটা, ক দেখে কেমনে ফরস। এখনই পড়া শুরু করছে। কুল আউযু বিরাব্বিল ফালাস মিন শাররি মা খালাস ওয়া মিন শাররি ফাসিদিন ইযা ফাসাদ। হুজুর কোন ইন্নালিল্লাহ ফাসিদিন মানে মারিলাবা, তোরে তো কালকে মারলই নে, তুই ভুল বলছ। আশ্চর্যের কারবার। ভাইরা আমার বলছিলাম, একজন হাফেজ সাহেব যদি সূরা ইয়াসিন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে 5 মিনিট সময় লাগে, যেই সূরা ইয়াসিন হাফেজ সাহেব শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে 5 মিনিট সময় লাগে, ওই সূরা ইয়াসিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে তিলাওয়াত শুরু করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরা ইয়াসিন জান্নাতের মধ্যে শুরু হবে, শেষ পর্যন্ত পৌঁছতে 8000 বছর সময় লাগবে। দাউদ আলাইহিস সালাম বৈশা গেছেন। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আমার শেষ নবী মুহাম্মদুর রাসূল কোথায়? তুমি দাঁড়াও। আমার নবীজি আস্তে আস্তে দাঁড়াবেন। আল্লাহু আকবার। সরদার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসন নিয়ে আস্তে 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 দাঁড়াবেন। আমার নবী যখন দাঁড়াবেন, আশ্চর্যের কারবার, আশ্চর্যের কারবার। সমস্ত মানুষ অপেক্ষায় থাকবে, পূর্বেকার উম্মত অপেক্ষায় থাকবে, শেষের উম্মত অপেক্ষায় থাকবে আমার নবীর চেহারাটা একবার দেখার জন্য, একবার দেখার জন্য। কেমন ছিলেন সেই বিশ্ব নবী, তার চেহারাটা কেমন মাধুর্যপূর্ণ ছিল, আমার নবীর মায়াবী চেহারা দেখার জন্য সবাই অপেক্ষায় থাকবে। নবী যখন আস্তে আস্তে দাঁড়াবেন, সবাই নবীজির চেহারা দেখে কইব আল্লাহু আকবার, এরকম কোন চেহারা হয় নাকি? আশ্চর্য কারবার, আশ্চর্য কারবার। পূর্বেকার উম্মতরা আশ্চর্য বোধ করবে, পরের উম্মতরা আশ্চর্য হয়ে যাবে। আগে পরের সবাই তো আশ্চর্য হবে, শুধু তাই না, এমনকি আমার নবীর সাহাবায়ে কেরাম নবীজির সাথে যারা ছিলেন তারাও অবাক। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলবেন, নবী গো আপনার চেহারা এত সুন্দর আমি তো দুনিয়াতে দেখি নাই, সারা লাইফ আপনার সাথে কাটাইলাম, এত সুন্দর চেহারা দেখলাম না। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ 18 বছর হায়াতে, আমার বয়স যখন 18 বছর ছিল আপনি দুনিয়া থেকে বিদায় নিছেন, আমি 9 বছর আপনার সাথে এক বিছনার মধ্যে থাকছি, কোনোদিন আপনার এত সুন্দর চেহারা তো দেখি নাই। সাহাবায়ে কেরাম অবাক, এত সুন্দর চেহারা কোথা থেকে আসলো? আসল ঘটনা হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দুররাতুস সামিন নামে কিতাবের মধ্যে একটা মাসলা লেখছেন, আমার নবীর চেহারার সৌন্দর্য আসলে আল্লাহ পাক দুনিয়ার কাউকে দেখতে দেয় নাই। নবীজির চেহারার আসল সৌন্দর্য দুনিয়ার থাকা অবস্থায় আমার আল্লাহ পাক জান্নাতি অদৃশ্য 70,000 চাদর দিয়ে আমার নবীর চেহারাকে আল্লাহ ঢাকা রাখছিলেন। আমার কথা না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী দুররাতুস সামিন নামে কিতাবে লিখছেন, কানা জামালু ওয়াজহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তিয়া বিসাবিনা আলফাম মিনাল হিজাব, আমার নবীর চেহারার সৌন্দর্য 70,000 জান্নাতি চাদর দিয়ে আল্লাহ ঢাকা রাখছেন। জান্নাতের মধ্যে যখন আমার নবী ওই জায়গার মধ্যে উঠবেন, আমার আল্লাহ পাক আমার নবীর চেহারা থেকে 70,000 চাদর সরাইয়া দিয়া নবীকে উঠাইবে। এই জন্য নবীর চেহারা দেখে সবাই অবাক, লাফায় লাফায়, এত সুন্দর চেহারা হয় নাকি? এই সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি ওই জায়গার মধ্যে তিলাওয়াত করবেন, তাহা মা
আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমার নবী সূরা তাহা তিলাওয়াত করবেন, এত মজা এত মজা। আমার নবীর সূরা তাহা তিলাওয়াত যখন শুরু হবে, জান্নাতের 8টা জান্নাতের সকল মেহমান, সব মেহমান ডাক দিয়ে বলবে, দাউদ নবীর আওয়াজ এটা কোনো আওয়াজ ছিল না, সুর এটা কোনো সুর ছিল না, দাউদ নবীর তিলাওয়াত এটা কোনো তিলাওয়াত ছিল না। দাউদ নবীর 8000-এর কথা ভুল্লা যাবে। আমার নবীর তিলাওয়াত শুনে সবাই অবাক, লাফায় চিল্লায়। আরে কেন লাফাইবে না, কেন চিল্লাইবে না? আবে জমজম খুরদাবুদম আবে সুরা কায় খরম, আবে জমজম খুরদাবুদম আবে সুরা কায় খরম, পাদশাহী করদাবুদম পাসবানি কায় কোনম, पादशाही कर दबूदम पासबानी कै को नम, बन के दीवाना करेगे खल्क को दीवाना, बन के दीवाना करेगे खल्क को दीवाना, बरसरे मिंबर सुनाएगे तेरे अफसाना हम, बरसरे मिंबर सुनाएगे तेरे अफसाना हम। আমার নবীর তিলাওয়াত শুননা দাউদ নবীর তিলাওয়াতের কথা সবাই ভুলিয়া যাবে। আমার নবী সূরা তাহা তিলাওয়াত করবেন, আল্লাহু আকবার। দাউদ নবীর সূরা ইয়াসিন তিলাওয়াত করতে 8000 বছর লাগছিল। আমার নবীর সূরা তাহা তিলাওয়াত করতে 8000 নয় 8 লক্ষ বছর সময় লাগবে। আমার নবীর তিলাওয়াত যখন শেষ, নবীজি বৈশা যাবেন, আল্লাহু আকবার। তখন আল্লাহ পাক বসা ছিলেন আরশের চেয়ারের মধ্যে, 70000 পর্দা দিয়ে আল্লাহ পাকের চেহারা ঢাকনা করা ছিল। আল্লাহ পাক তার চেহারা থেকে তখন 70000 পর্দা সরাইয়া দিয়া বলবেন, এই জান্নাতের 8টা জান্নাতের মেহমান তাকায়া দেখো, আমি হইলাম সেই তোমাদের মাবুদ, আমি হলাম তোমাদের সেই আল্লাহ, যেই আল্লাহর জন্য তোমাদের তাহাজ্জুদ ইবাদত তাসবিহ তাহলিল, ঠান্ডাকালে শীতকালে যেই আল্লাহর জন্য ঠান্ডা লাগে তাহাজ্জুদের নামাজ কাইপা কাইপা পড়ছিলা, যার জন্য পড়ছিলা, আমি সেই আল্লাহ, আমি সেই রহমান। আল্লাহ পাক সেই সময় ওই জায়গার মধ্যে সূরা রহমান তিলাওয়াত করবেন। আমরা আর রহমান কইয়া তিলাওয়াত করি, বাইর আমার, আমরা আর রহমান কইয়া সূরা রহমান তিলাওয়াত করি। আল্লাহ পাক যখন তিলাওয়াত করবেন, আর রহমানের আগে একটা শব্দ যোগ করবেন, আনা। আল্লাহ পাক পড়েন আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ পাকের সূরা রহমান, উনি তো খালিক, উনি তো মালিক। আরশে মুআল্লার পাশে গলা সুন্দর করার একটা মেডিসিনের মহাসমুদ্র, 1 ফুটা দিয়া দুনিয়ার সমস্ত মানুষের গলা সুন্দর করছেন। যার কাছে গলা সুন্দর করার সমুদ্র আছে, এই আল্লাহ পাকের তিলাওয়াত কিরকম হবে তা ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহু আকবার। দাউদ নবীর 8000 বছর লাগছিল সূরা ইয়াসিন শেষ করতে, আমার নবীর 8 লক্ষ বছর লাগছিল। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক সূরা রহমানের শুরু থেকে শেষ পর্যন্ত পৌঁছতে 8 কোটি বছর সময় লাগবে। আমি বলছিলাম সূরা রহমানের লম্বা আলোচনা শর্ট করে বেশি সময় হাতে কম, খালি ফোন আসতেছে। আমি আপনাদের কাছে বলছিলাম সূরা রহমানের 4টা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য হলো আল্লাহু আকবার, এই সূরা 30 পারা কোরআনের সবচেয়ে সুন্দর সূরা। 2 নম্বর বৈশিষ্ট্য, এই সূরা তিলাওয়াত করলে চেহারা সুন্দর হয়। 3 নম্বর বৈশিষ্ট্য, 1 কান আয়াত আছে 31 বার। 4 নম্বর বৈশিষ্ট্য, এই সূরা জান্নাতের ভিতরে জান্নাতীদের সামনে স্বয়ং আল্লাহ পাক তার কুদরতি জবান দিয়ে তিলাওয়াত করবেন। যতটুকু আলোচনা করেছি শুধু বৈশিষ্ট্য পর্যন্ত, সূরার ভিতরে প্রবেশ করার সুযোগ হলো না। আল্লাহ তৌফিক দিলে অন্যদিন যতটুকু আলোচনা করেছি আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ পাক। সবাই বলে আমিন।